নমস্কার বন্ধুরা, চলে আসলাম খুবই সুন্দর একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকের এই স্পেশাল ব্লগে শেয়ার করছি আমার দাদার বিয়ের প্যান্ডেলের খুঁটি পুজো থেকে আমার বৌদি নায়র যাওয়া পর্যন্ত এই ব্লগ আমি শেয়ার করেছি। তোমাদের ব্লগটা দেখে খুবই ভালো লাগবে, কারণ এই ব্লগে বিয়ের রিচুয়ালগুলো সম্পূর্ণ অল্প অল্প করে শেয়ার করেছি। তাই কেউ স্কিপ করো না, লাস্ট অবধি দেখো। ব্লগটা দেখে তোমাদের ভালো লাগবে, আর লাইক শেয়ার করতে কিন্তু কেউ ভুলবে না। তোমাদের জন্যই আমি এই স্পেশাল ব্লগটা বানিয়েছি। তো বাঙালি বিয়ে মানেই তো কুলোঘট আলপনা করা, এটাও কমপ্লিট করে নিয়েছিলাম। তার ইভিনিং টাইমে সবাই আসে এক এক করে ফেসিয়াল করার জন্য। যেহেতু আমি নিজেই ঘরে করি ফেসিয়াল, তোমরা জানোই, তো সবাইকে ফেসিয়াল করে দিই। আমি আর মা ফেসিয়াল করতে করতে রাতের 12টা বেজে যায়। তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে থাকি। নেক্সট দিন দাদার অধিবাস, সন্ধ্যার সময় দাদার অধিবাস দেবে। দুপুরে দাদাকে ভাগনার সাথে আইব্রো ভাত খাওয়ানো হলো। তারপর ইভিনিং টাইমে সবাই আসে, আয়ুর যেগুলো কাজ থাকে ওগুলো কমপ্লিট করে নেই। তারপর সন্ধ্যার সময় ব্যান্ড পার্টি চলে আসে। তো সন্ধ্যার সময় সবাই যাবে গঙ্গা নিমন্ত্রণ করতে, ওটাই তোমাদের সাথে শেয়ার করছি, দেখে নাও। সন্ধ্যার সময় সবাই রেডি হচ্ছিল, তো আমার কাজগুলো আমার তাড়াতাড়ি হয়ে যায়। আমি রেডি হয়ে গেছি, তাই ভাবলাম সবাইকে চা করে দিই। তারপর সবাইকে চা দিয়ে দিই। তো সবার সাথে আবার একটু ব্লগ করে নিয়েছি। তো সবাই বসে আছিল, কেউ পিকচার ক্লিক করছিল, কেউ ভিডিও করছিল। ভাবলাম যে আমিও একটু ব্লগ করে নিই সবার সাথে। তো এখন যাবে গঙ্গা নিমন্ত্রণ করতে, কোথায় যাচ্ছে ওটাও তোমাদের সাথে শেয়ার করছি, দেখে নাও। গঙ্গা নিমন্ত্রণ করে এসে সবাই সবার কাছে ব্যস্ত হয়ে যায়। আমি দেখি আমার রুমে বসে সবাই মেহেন্দি পড়ছে, আমি পড়ছি না। তো দাদার বিয়ে, মেহেন্দি না পড়লে তো চলবে না, নেক্সট দিন বিয়ে। তো আমি বসে পড়ি, রাত্রি বাজে 11টা। তারপর মেহেন্দি পড়তে পড়তে রাত্রির 1:30টা বেজে যায়। তারপর আমার ভাই একটু লেজি, তো ভাইয়ের সাথে আমিও একটু হেল্প করছিলাম তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য। তারপর 1:30টার সময় ভাত খেয়ে ঘুমাই, ঘুম তো হলোই না। তো সকালবেলায় আবার উঠে পড়েছি, কারণ দাদাকে ফুলের অধিবাস দিচ্ছিল। দই চিড়ামুড়ি ওকে খাওয়াচ্ছিল। সারাদিন তো আর কিছু খাবে না, এই খাওয়া নিয়েই থাকবে। তারপর আমার ভাগনাও সাথে বসবে দাদার সাথে, তাই ভাগনাও উঠে পড়েছে। তো এখন আমার বড় জেঠিমণি, মেজো জেঠিমণি, মা তিনজনে একসাথেই ঘুমিয়েছিল রাত্রে। তো একসাথেই উঠেছে, একসাথে স্নান করে দাদাকে এখন ফুলের অধিবাস দিচ্ছে। আর হ্যাঁ বন্ধুরা, অনেক জায়গার ভিডিও ক্লিপ আমার কাছে নেই, তো প্যান্ড্রাইভে আছে, আমি নিইনি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। ওই জায়গাগুলোর আমি কিন্তু পিকচার শেয়ার করেছি, যেমন হলদি লুক, তারপর জল ভরতে যাওয়া, জল ভরার ভিডিওগুলো, ওগুলো শেয়ার করতে পারিনি। কিন্তু নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। এখন পিকচারগুলো যে ক্লিক করেছিলাম ওগুলো পেয়ে গেছি বলে ওগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, তো দেখতে পারো এখন।
আমি টিভির মতো টিভির মতন না করে দিচ্ছে যে
বরযাত্রী যাওয়ার জন্য রেডি। কিন্তু আমার না একটু প্রবলেম হয়েছিল, আমার রেডি হতে খুব প্রবলেম হয়েছিল, আমি কিছুই খুঁজে পাচ্ছিলাম না, সব উল্টো পাল্টো হয়ে আছিল ঘরে। তারপর যেভাবে হোক খুঁজে গাছে রেডি হয়েছে, উৎপাত করে বেরিয়েছি। মানে একটা জিনিস তো বোঝা গেলো, নিজের ঘরের বিয়ে হলে ওটাতে তুমি কি স্টাইল করবে, কি সাজবে, কি পরবে, একদমই সময় পাওয়া যায় না ওগুলো করতে, কারণ কাজে কাজে ব্যস্ত। তো এসে পড়েছি আমরা বৌদির বাড়িতে। বৌদির বাড়িতে মানে বৌদির বিয়ে ভবনে হয়েছিল, তো ভবনে এসে গেছি। তো জামাই বরণ করছে, এখন থেকে রিচুয়ালগুলো দেখো তুমি। अपने भाई दो আমাদের কিন্তু বাসি বিয়ের রিচুয়াল আছে। তো রাত্রে একদম ঘুমাতে পারিনি, এত গরম ছিল, ভবনে তো অনেক গরম ছিল। তো তারপর সকালে উঠে আমরা সবাই চেঞ্জ করি ড্রেস। তো আমি চুড়িদার নিয়ে যাই 2 জোড়োর মতো, কিন্তু আমি পরতে পারিনি গরমের জন্য, তাই শর্ট জামাটাই পরে নিয়েছিলাম। তারপর আমরা জল ভরতে যাই, কারণ বাসি বিয়ের রিচুয়াল, জল ভরে এসে স্নান করাতে হবে, তারপর বাসি বিয়ে হবে। তো বাসি বিয়ের যখন আমরা জল ভরতে যাই, ওগুলো ভিডিও আছে, বাট ভিডিও ক্লিপগুলো এখন আমার কাছে নেই বলে শেয়ার করতে পারিনি। তো তোমরা পরে নেক্সট ভিডিওতে দেখতে পাবে। তারপর
নেক্সট যেগুলো আছে বাসি বিয়ের রিচুয়াল, ওগুলো তোমরা এখন আমার এই ব্লগে দেখতে পাবে অল্প অল্প করে। আর যেগুলো জায়গা আমি ভিডিও দিতে পারিনি, ওগুলো জায়গাতে কিন্তু পিকচার ক্লিক করা হয়েছিল, ওই পিকচারগুলো কিন্তু শেয়ার করেছি। আস্তে আস্তে ইয়ে করে এগুলো পার করো কোথা দিও হ্যাঁ হচ্ছে হচ্ছে আজকে করো
তিনবার দিব যাও বাসি বিয়ের রিচুয়াল কমপ্লিট করে আমরা সবাই লাঞ্চ করে নিই। লাঞ্চ করার পর বৌদিকে আর কয়েকজন মিলে সবাই বৌদির বাড়িতে যাই, কারণ বৌদিকে ঘর থেকে বিদায় দিয়েছিল। তখন আমি যাইনি, সবাই বলেছিল যাওয়ার জন্য, কারণ আমার ওই টাইমে ভালো লাগবে না, বৌদি কান্না করবে, তো তাই আমি যাইনি, গাড়িতে বসে আছিলাম। তারপর আসার সময় কিন্তু আমি বড় গাড়িতে এসেছিলাম সবার সাথে ফুর্তি করে। তারপর ঘরে আসার পর বধূ গৃহপ্রবেশের যেগুলো রিচুয়াল থাকে ওগুলো করে নেয় সবাই মিলে। ওই টাইমেরও ভিডিও ছিল, বাট
আমি তোমাদের সাথে পিকচারে এখন শেয়ার করছি, ভিডিও ক্লিপ নেই। তারপর ভাত কাপড় দেওয়া হয় নেক্সট দিন। তো নেক্সট দিন ছিল বুধবার। তো বুধবারে দুপুরে ভাত কাপড় রিচুয়ালটা কমপ্লিট করে নেয়। তারপর মা আর বাবা তখন গিফট দিয়ে দেয় বৌদিকে। তারপর আমার ভাগনারও একটা রিচুয়াল থাকে, ওটাও কমপ্লিট করে নেয়। তারপর নেক্সট দিন বৃহস্পতিবার হয়। তো বৃহস্পতিবারে সবাই আমরা ইভিনিংয়ে আড্ডা দিচ্ছিলাম। তো ওই দিনটা না খুবই ভালো দিন ছিল। তো সবাই বলছিল যে আজকের দিনটা খুবই ভালো, তো আজ একটু কীর্তন দিলে ঘরে ভালো হতো। তারপর মা বললো ঠিক আছে দাও তোমরা সবাই মিলে। তারপর কীর্তন দেওয়া হয়েছে। তো কীর্তনে ভোগ লাগিয়ে কীর্তন দেওয়া হয়েছে, ওটাও একটু কীর্তন তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। जहाँ जाए पीछे पीछे आए चाहे सीटी बजाए
দাদা আর বৌদি যাচ্ছে ফিরাউলটাতে। তো দাদার সাথে কেউ যাবে না, কারণ আমার শরীর খারাপ হয়ে গেছে, আমার গলা একদম ব্যথা, মানে বিয়ের হুরুস তুলে কাজে কর্মতে একদম শরীর খারাপ হয়ে গেছে, তাই আমি যাচ্ছি না। আর ভাইকে বলেছিল, ভাইও যাবে না। তো দাদা বৌদি একা যাচ্ছে, বাট বৌদির সাথে বৌদির 2 বোন এসেছিলো, ও বোনেরা তো এখন যাবে সাথে। তো এখন যাওয়ার রিচুয়াল যেটা হয় ওটাই হচ্ছে। তারপর বৌদি ফিরাউলটা এসেছিলো, ওটাও আমি ব্লগে রেখেছি, তোমরা দেখতে পাবে। বৌদি ফিরাউলটা ভেঙে চলে আসে। তারপর এই বিকেলে আর্ট করেছিলাম, মানে এই ডিজাইনটা করেছিলাম সিম্পল করে, তখনও দিনটা মেঘলাই ছিল, তার জন্য সিম্পল করে করেছি। কিন্তু সন্ধ্যার সময় এরকম বৃষ্টি দিয়েছে, লেখাগুলো সব মুছে গেছে। তো বৌদি পড়ছিল, বলছে যে লেখাগুলো তো মুছে গেছে, বুঝতে পারছি না। তারপর বললাম এগুলো বেশিরভাগ বেঙ্গলি মানুষের রিচুয়ালি আছে, তাই কি লেখা আছে তুমি বুঝে পড়তে পারবে, পড়ো জোরে জোরে শুনি আমরা কী আছে লেখা। তা এখানে তো দাদার নামও আছে, দাদার সাথে বৌদির নামও আছে, তো অনেক কিছু লেখা আছে, যারা জানো তোমরা জানোই। তো যাই হোক, তো এখন এসেছে, এখন রিচুয়াল চলছে। আর আজ আমাদের পিঠে বানায়, এগুলো হয়তো সবারই আছে বেঙ্গলির মাঝে রিচুয়ালগুলো। তো যাই হোক, ওই রিচুয়ালগুলো অল্প অল্প করে শেয়ার করছি। পিঠা মা আর জেঠিমণি বানিয়ে নিয়েছিল, বৌদিকে পিঠা দিয়েছে, এখন খেতে হয় তাই দিয়েছে। তো আরও অনেক কিছু অল্প অল্প করে রিচুয়াল তোমাদের সাথে শেয়ার করেছি, কারণ এখন তো ফিরলটা ভেঙে চলে এসেছে। নেক্সট দিন বৌদি আবার যেটা 7 পাকের বাঁধা বেঁধেছিল, গিট বেঁধেছিল, ওই গিটটা খোলা হবে, রং খেলা হচ্ছে। তো মা যে নিদ্রা কলসে জল পড়েছিল, ওই জলটা দিয়ে এখন স্নান করাচ্ছে। তারপর আমরা সবাই মিলে রং খেলছিলাম, তারপরে গেট খোলা হবে, ওগুলি তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করেছি। আরে শোনো দিদি, আমি আগে জানতাম তো 500 টাকা আমি ব্যবস্থা করে দিই। 500 টাকাই দিতে লাগে। হ্যাঁ হ্যাঁ সেটা আমরা কমাই দিই, মানে যে যত পারে অত দিলেই হয়। তুমি যত পারবে তত দিয়ে দাও। 500 টাকাই পারবে কোনো কথা। ওই 500 টাকা আমরা কমাই 500 মামি সাথে ভোট দিয়েছি, 500 টাকা হবে না। বেশি দে, তুমি তাহলে পরিস্থিতিটা বুঝতে হবে, 500 টাকাই দিতে, 500 টাকাই দাও। ও হেল্প পরিস্থিতি এই আমাকে দাদা শুনে কত দিছে, 2000 টাকা দিছে, 1000 টাকা করে দিল। আমি শুনতে কিছুই দেব না। তাই তুমি বলছ বাবা তুমি খুব দাও না, আমরা নিয়ম এগুলো নাই। আমরা নিয়ম আছে, সব নিয়ম আছে। না বল না বল আগে ঘুমাইনি 10:30 সময় উঠে আমরা যা পরে দিয়া দিব। এই যেটি সব আছে 500 টাকা না দিলে কাম নাই। আমি আমি খুলছি না, তুমি কি লেগে খুলে আছে গাড়ি দিয়ে? না এই যে তুমি আর এই গিফট আগে বলো হাতে এটা খুলতে পারবো? কোলা আমার বৌদির দাদা আর মা এসেছে বৌদিকে নায়ন নিয়ে যাওয়ার জন্য। তো খাওয়া দাওয়া করবে না বলেছিল, তো তবুও আমরা জোরজবরদস্তি খাওয়া দাওয়ার একটু রেডি করেছিলাম। তো ওরা বলছে যে নিয়ম আছে খাওয়া দাওয়া করতে নি 1 বছর, তাই টাকা দিয়ে খেয়েছে। তো এখন বৌদি যাচ্ছে নায়র, তো বৌদি সবাইকে প্রণাম দিয়ে যাচ্ছে ঘর থেকে বেরিয়ে। তো আজকের এই ব্লগটা আমি এখানেই সমাপ্ত করছি। আশা করছি তোমাদের ব্লগটা দেখে ভালো লেগেছে। আর প্লিজ লাইক শেয়ার করে দেবে, অনেক কষ্ট করে আমি ভয়েস ওভার দিয়ে ব্লগটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করেছি।